কেষ্ট, কেষ্ট চোখ খুলো কেষ্ট। মুকুল তাড়াতাড়ি আয়, তোর জামাই বাবু। আরে কি হলোটা কি? চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? আরে নিঃশ্বাস নিচ্ছে, মালটা বেঁচে আছে। চুপ কর, খালি বাজে কথা। কেষ্ট ওঠো। কি হয়েছে শান্তি? শান্তি? কে শান্তি? শান্তি, পরম শান্তি, খুশি। তুমি আমার পাশে থাকলে আমার মন প্রাণ আত্মা সব ঠিকঠাক থাকবে। ও কোথায়? কে? শান্তির মাসি। শান্তি মাসি কে? কাজের মাসি। কোথায়? হঠাৎ কাজের মাসি কেন? না, ওকে বলেছিলাম সকাল 6টায় তুলে দিতে, আসেনি। ও কাজের মাসির খবর আমি জানি। আর জামাইবাবু আজকে আসবে না, ওর শরীর খারাপ। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি লাইক দিয়েছি। সব ব্যাপারে গলাবি না, নাক। আমার সংসারে বসে আমারই অন্ন ধ্বংস করছিস, ঠিক আছে তাই কর, কিন্তু সব ব্যাপারে নাক গলাতে আসবি না। আচ্ছা খুশি, তুমি একটা কথা বলো, তোমার বাবা মা এর নাম মুকুল রেখেছিল, তাই তো? আদর করে রেখেছিল, হ্যাঁ? কিন্তু আমের আটির মতন আমাদের সংসার ঢুকে বসে আছে। এই সাহার জন্য কিন্তু আজ আমি বাবা হতে আর পারলাম না। এই, তুমি আমার ভাইকে গালাগালি দিচ্ছ কেন? হ্যাঁ, সপ্তাহে অর্ধেক দিন ট্যুরে গেলে বাবা হবে কি করে? ট্যুরে থেকে বইয়ের দিকে মন না দিলে বাবা হওয়া যায় না। ছাড়ো ছাড়ো, তোমার সাথে তো দুদণ্ড কথাও বলা যায় না। এই শোনো না, সোম থেকে বৃহস্পতি একটু ট্যুরে না গিয়ে ছুটি নাও না গো। ছুটি নেব গো। তুমি জানো আমারও কত বড় একটা দায়িত্বের পাহাড় আছে। তুমি সব বুঝতে পারবে না, তুমি জল গরম করো, আমি করবো। কি? চান। আরে জামাইবাবু তুমি পাগল না পাজামা? গরমকালে গরম জলে চান কর। আমার ভাট বলছিস তুই? হ্যাঁ, বাউন্ড করছিস কথা বলতে? কাম্বাট কথা একটা। আমার টনসিল হচ্ছে, আমি গরম জলে চান করতে করতে গরম জল নিয়ে তোর কোনো প্রবলেম আছে? সেটা আগে বললেই হতো। এই শোনো, তেরি পৌঁছে ফোন করবে আর খাওয়া দাওয়া টাইম মতো করবে। এমন করে বলছো যে আমি কার্গিলে যুদ্ধে যাচ্ছি। তুমি যাও, আমি আসছি। শোনো না, আবার কি? কিছু ভুলোনি তো? না, মোবাইল, আধার, ওয়ালেট, হ্যাঁ, কনফিডেন্স কনফিডেন্স সব নিচ্ছি, সব। শোনো না, শোনো শোনো, যাওয়ার সময় একটু মুখ মিষ্টি করে যাও। বাই 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 বাই। আবে গান দেখছিস কি? এটা বল। বলে মনে পীড়িত করো না, পীড়িতি কাঁঠালের আঠা, সে তো লাগলে পরে ছাড়ে না। ওফো, কি গো, কুচকে যাচ্ছে তো, ঠিক করে আয়রন করো। দাদা নমস্কার। আরে নমস্কার নমস্কার। তারপর কেষ্টদা, কি? লুকিং সো হ্যান্ডসাম। হ্যাঁ, Oh really? Thank you, thank you. তারপর বলো, তোমার তো ওই ডার্লিং কেমন আছে? হ্যাঁ, ডার্লিং? হ্যাঁ, ও দুটো ডার্লিং নয়, পেটো বোমা, জানো তো? যাদের আমি বালিশের তলায় নিয়ে ঘুমাই রোজ রাত্রে। হ্যাঁ, আচ্ছা। কোনদিন দেখবে বিস্ফোরণে আমার সব চুলগুলো উড়ে গেছে, টাক মাথায় হিরোশিমা নাগাসাকি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমার তো দুটো পেট্রো বোমা, আর আমার ক্ষেপণাস্ত্র, মিসাইল। কি দরকার ধনাদা সকাল সকাল বৌদিকে খচাচ্ছ? দেখো না, সেই তো। বাই দ্য ওয়ে, বৌদির সঙ্গে থাকতে থাকতে তুমি সেক্সি হয়ে গেছো। না, আই মিন ইয়াং হয়ে গেছো, ইয়াং। আচ্ছা, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম বৌদি। বাই দ্য ওয়ে, কোনো প্রোগ্রাম আছে মনে হচ্ছে? হ্যাঁ, ওই না গো ভাই, প্রোগ্রাম কোথায়? ওই বিয়ে বাড়িতে নাচা গানা। তুমি হয়তো জানো না কেষ্ট, আজকাল বাংলার গ্রুপ থিয়েটারের অবস্থা খুব খারাপ। বোর্ডের থিয়েটার তো উঠেই গেছে। ওকে যে সব ছেড়ে ছুড়ে আমার সঙ্গে নাটক করতে বলবো, না, নট পসিবল, নট পসিবল। হ্যাঁ, একদম তাই।
দুজনে একসাথে মিলে থিয়েটার করলে তো পেটের ভাত জোগাতে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে। বৌদিমণি, হ্যাঁ তোমার ব্যাগপত্র সব গোছাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, ওই চিকনি চামেলির পেন ড্রাইভটা আছে না, ওটাও ব্যাগে ভরে দে। ঠিক আছে। বান্টি, আমার ড্রেসিং টেবিলের উপরে গাড়ির চাবিটা আছে, দিয়ে যাস তো। এইটাও ঠিক করে আয়রন করো। হ্যাঁ, আমি আসছি। অল দ্য বেস্ট বৌদি। থ্যাংক ইউ। এই ধনাদা, তোমার বাড়িতে কি এমন কাজ গো, আবার একটা কাজের লোক রাখলে? আরে ওটা কাজের লোক নয়, হ্যাঁ? ও আমার ভাগনা। আরে ওর বাপটা এত চামার বাপ, এত বাজে লোক, ঠ্যাং ভাঙা বাড়ি ভাঙা সব ওকে দিয়ে করায়। ছি 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 ছেলেকে দিয়ে প্যারাপেরি করিয়ে বাবা গায়ের জোর দেখায়। ছি ছি ছি। কিন্তু সেটা মেন কথা নয়। তাহলে একটা ব্যাটা মুখো মেয়ের সঙ্গে ওর বাপ ওর বিয়ে ঠিক করে দিয়ে, এ বাবা। তাতে ভাগনা পালিয়ে আমার বাড়িতে এসে উঠেছে। তা ভাই, তোমার খবর বলো। সিঙ্গেল হেড ডবল বালিশ, এখানে 3 দিন, ওখানে 3 দিন, এখানে 3 দিন, ওখানে 3 মামা, দিন। এই, দে দে চাবিটা দে ওকে। ডোন্ট মাইন্ড, আমি তো বুঝতে পারিনি। আরে দূর, আপনি তো মামার বন্ধু, আপনি বলতেই পারেন। তা না হলে আমি খোলাখুলির মাস্টার। আস্তে করে হাত বুলাই, তাতে টুক করে কাঁচাটা খুলে যায়। ধনাদা, আসছি। খুলবো নাকি? কি? গেট না না। ও, তুমি এসে গেছো? নো বেবে, আমি এখনো গাড়িতে আছি, এটা আমার ভূত। ওম জয় জগদীশ হরি। ডার্লিং লেটস মুভ। এই যে তেলটা যে তুমি প্রদীপটা জ্বালাচ্ছ না, এই তেলটা দিয়ে তুমি যদি একটু মালিশ করতে, তাহলে আমার গাঁটে গাঁটের ব্যথাটা কমতো। এমন করে বলো না গো, বিয়ের আগে আমার মা শিখিয়েছিল স্বামী যখন ঘরে ফিরবে তাকে আরতি করে ঘরে তুলতে। আচ্ছা, আরতি মানে তো প্রথমে ম্যানেজ করা, তারপর পকেট থেকে পয়সা বের করা, প্যাসেজ তৈরি করা। তা তোমার মা আর কি কি শিখিয়েছিল? শিখিয়েছিল নিজের স্বামী আর ঘরের দরজায় মাঝে মাঝে তেল লাগাতে, তাহলে দুটোতেই জং পড়বে না। ও দাদা, দাদা, হাট! এমন করছিস যেন পাকিস্তান বর্ডার থেকে জ্যান্ত ফিরলাম। এভাবে বলো না দাদা, তোমাকে যদি 5 মিনিট দেখতে না পাই মনে হয় যেন 5 বছর দেখিনি। চল ঝুটি। আমারও তো একই অবস্থা, সপ্তাহের অর্ধেক দিন ট্যুরে গিয়ে বসে থাকো, মনটা তোমায় দেখার জন্য আকুল হয়ে থাকে। মাই গড, এই তোমাদের দুজনে আকুলতা দেখে না আমার ব্যাকুলতা ভাষা খুঁজে পাচ্ছে না। তুমি না কেমন জানো? আমি তোমার একমাত্র বউ, ও তোমার একমাত্র বোন। আমাদের সাথে একটু মিষ্টি কথা বললে কি তোমার জিভ খসে যাবে? মারবে। বেশি মিষ্টি নেই বলে আমার ব্লাডে এখনো অবধি সুগারটা ধরা পড়েনি, রাইট বেবি? ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন যাও, ভেতরে ভম্বল স্যাঁকড়া অপেক্ষা করছে। বাম্বল আরামে। স্যাঁকড়া না, মায়েরও সোনা চুরি করে, এটা প্রবাদ আছে। আমি কিন্তু প্রবাদের বাইরে। সেই জন্যই তো শ্যাকরার প্রবাদ তোমাকে আমি শোনাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। শ্যাকরা নিয়ে আমার একটা লেখা কবিতা তোমার শোনাচ্ছি। শ্যাকরাটার ন্যাকড়া ভীষণ, তার বাড়িতে নেই যে কেউ, কিন্তু সে তাই একটা কুকুর, করে খালি ঘেউ ঘেউ। আমার বাড়িতে কুকুর নেই। আরে বাবা, কুকুর নেই তো কি হয়েছে, তুমি তো আছো, মন দিয়ে শোনো না। শ্যাকরাটার ন্যাকড়া ভীষণ, তার বাড়িতে নেই যে কেউ, কিন্তু সে তাই একটা কুকুর, করে খালি ঘেউ ঘেউ। বাবু বাবু, আহ! কুকুরের ঘেউ শুনে আমার মুখ হয়ে যায় ফ্যাকাশে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। ভীষণ প্যাথেটিক কবিতা। না না, আমার আর শোনার ধৈর্য নেই। কি ভমল কাকা, কেমন আছেন? বেশ ভালোই আছি। থাক থাক থাক, বলছি ওষুধ আনিছো? ওই ডাক্তার তো বললো হেসে ওষুধ বাড়িতে দিয়ে যাবে এসে। ডাক্তারের কপাল খারাপ।
কবিতার বাস নিজে সেতে খাচ্ছে। হ্যাঁ কি? না না না, আমি বলতে চাইছিলাম কি, ডাক্তার হয়তো কবিতা শুনতে ভীষণ ইচ্ছে হয়ে থাকবে। এই নিন 1 বছরের ঘর ভাড়া 1200 টাকা। না না, সে নয় ঠিক আছে, কিন্তু ওই হাতির মতো 12 ফুটের বাক্সের মধ্যে মশার মতো 1200 টাকা নিয়ে এসছেন? কি করি, আমার তো চুরি ডাকাতির ভীষণ ভয়, পকেট মারকেও ভয়, তাই নিয়ে এসছি। না সে নয় ঠিক আছে, কিন্তু এ মাস থেকে ভাড়া বাড়বে। ভাড়া বাড়বে? 1958 সাল থেকে আপনার ঠাকুরদা 30 টাকা ভাড়া নিতেন, 10 টাকা 5 টাকা করে আপনি 100 অব্দি এসছেন, আরো বাড়াবেন? হ্যাঁ বাড়াবো, হ্যাঁ বাড়াবো। ওই ঠিক সময় ভাড়া দেন না বলে তো এখনো অব্দি আমার বোনে বিয়ে দিতে পারলাম না। হ্যাঁ, ভাড়ার পয়সায় আপনি বোনের বিয়ে দেবেন? ছি 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 ছি, কি লোভী মানুষ! এখানে আর থাকা উচিত না, আমি আর এখানে থাকবো না। না রে বাবারে, রে বাবারে, ভগবান আমাকে কোথায় এনে ফেললে! ছি ছি। কাশিয়ানা মালা জানো তো একদম। কিন্তু কবিতা শোনার আছে মন, একটা নতুন কবিতা লিখেছি, শুনবি? আর রাখো তো কবিতা, সারাক্ষণ তো করে যাচ্ছে। এখন ওই জল খাইনি এক গ্লাস। এই কেষ্ট, হ্যাঁ। ভোম্বল ঠাকুরপোকে বিয়ের গয়নার কথা বলেছিস তো? তুমি কি আমার তৃতীয় বিয়ে দিচ্ছ নাকি? তৃতীয় বিয়ে? তৃতীয় বিয়ে মানেটা কি? তৃতীয়? তোমরা কি তৃতীয় শুনলে? হ্যাঁ। আমি তো দ্বিতীয় বললাম। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, পাগল ছেলে। আরে আমি আমার মেয়ে ববলির কথা বলছি। আলে বাবালে, मेरी प्यारी बहनिया बनेगी दुल्हनिया, ओ सच के आएंगे दूल्हे राजा, भैया राजा। দেখো কেমন লজ্জা পাচ্ছে, দেখো 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 দেখো। তুই দাঁড়া, তোর বিয়ের আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি। এই, ওর বিয়ের কথায় আমার একটা কবিতা মনে পড়লো। বিয়ের পরে মেয়ে যাবে বরের সাথে শ্বশুর বাড়ি, বুকের পাঁজরে কান্না নিয়ে কাঁদবে ভ্যাঁ ভ্যাঁ বাবা তারি। স্মৃতিগুলো ঘুরে বেড়ায় আধার রাতে বনে বাদারে, বড় একা লাগে এই আঁধারে। কষ্ট হচ্ছে, হ্যাঁ, সরি সরি সরি। হাত জোর করছি, তুমি আর কবিতা বলো না প্লিজ। এবার যদি কবিতা বলেছো না, মুখে সালজামান করে দাও। শোনো না, ও বলো। পাত্রপাত্রের বিজ্ঞাপনে একটা ভালো পাত্রের সন্ধান আছে। তোমার বৌমা আবার বিয়ে করছে? ধ্যাৎ, তোমার তো আউটগোয়িং ফ্রি, একটা কল করো তো। ওকে ওকে ওকে, give the number baby. Oh sorry. খুশি খুশি? খুশি? খুশি কে? ট্রুকলার নাম উঠছে খুশি। ট্রুকলারে নেটওয়ার্কে চলে গেল হট করে। ওরম করছিস কেন? নেটওয়ার্ক আসছে না। হ্যালো হ্যালো হ্যালো, এই আজকে পাত্রপাত্রের অ্যাডে এই নাম্বারটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ছেলের নাম মুকুল। কি? তুমি আছো, মা আছে, আমি আছি। ও কেন কথা বলছে? মুকুল মুকুল। ও মুকুল। আমার নাম বলো, মানে বলো না। মুকুল মুকুল। আমাদের মেয়ের নাম বাবলি। আমার হাজবেন্ড আজকে ট্যুরে গেছে, ও ফিরলে দেখা হোক। আচ্ছা ঠিক আছে, সব ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, তোমরা যে বাড়ির মতো বলছো, বাড়ির মতো বসে আছো, তোমরা বাড়ির মতো বলছো না। বাড়ির বউ এভাবে এভাবে থামবি? কি কাগজ দেখো কি খাচ্ছি? করছে।